অস্তিত্ব সংকটে লাঙল, সুযোগ না দিলে নির্বাচন বানচাল করতে চায় জাতীয় পার্টি। জাতীয় নির্বাচন করা নাড়ছে দরজায়। বিএনপি, জামাত সহ সব দল যখন কোমর বেঁধে মাঠে নেমেছে, তখন জাতীয় পার্টি বা জাপা দাঁড়িয়ে আছে এক গভীর অনিশ্চয়তার মুখে। নির্বাচনে অংশ নেওয়া তো দূরের কথা, দলটি আদৌ ভোটে দাঁড়ানোর সুযোগ পাবে কিনা তা নিয়েই এখন বড় প্রশ্ন। একসময় ক্ষমতাধর এই দলটি কি রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানাবো জাতীয় পার্টির বর্তমান করুণ দশা, অভ্যন্তরীণ কোন্দল এবং তাদের অস্তিত্ব সংকটের বিস্তারিত। গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে ঠিকই, কিন্তু তাদের দীর্ঘদিনের মিত্র জাতীয় পার্টি এখন কার্যত এতিম। গত 14 মাসে দলটির রাজনৈতিক অবস্থান ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও তাদের খুব একটা পাত্তা দিচ্ছে না। সংস্কার সংলাপে তাদের আমন্ত্রণ জানানো হয়নি, এমনকি নির্বাচনী প্রস্তুতিতেও কোনো সহযোগিতা মিলছে না। ফলে রাষ্ট্রীয় কাঠামোতে তাদের প্রভাব এখন শূন্যের কোঠায়। জাতীয় পার্টির কপালে এখন সবচেয়ে বড় কলঙ্ক হলো ফ্যাসিবাদের দোসর তকমা। বিগত 14, 2018 এবং 2024 সালের বিতর্কিত নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে বৈধতা দিতে তারা যে গৃহপালিত বিরোধী দলের ভূমিকা রেখেছিল তা এখন বুমেরাং হয়েছে। জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের দেখছে সুবিধাবাদী হিসেবে। বিএনপি, জামাত ও এনসিপির মতো দলগুলো চাইছে জাপা যেন নির্বাচনের বাইরেই থাকে, যাতে রাজনীতির ওই শূন্যস্থান তারা পূরণ করতে পারে। বাইরের চাপ তো আছেই, দলের ভেতরেও চলছে তীব্র গৃহদাহ। নেতৃত্ব নিয়ে জিএম কাদের এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে দলটি। মজার বিষয় হলো, দুই পক্ষই বলছে তারা নির্বাচনে যেতে চায়। জিএম কাদের চাইছেন এককভাবে প্রার্থী দিতে, আর আনিসুল ইসলাম ঝুঁকছেন জোটগত নির্বাচনের দিকে। কিন্তু সমস্যা বেঁধেছে দলীয় প্রতীকে লাঙল নিয়ে। লাঙলের মালিকানা আসলে কার? জিএম কাদেরের নাকি আনিসুল ইসলামের অংশের? এই নিয়ে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি আবেদন জমা পড়েছে, এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর প্রস্তুতি চলছে। এই বিভক্তি দলটিকে সাংগঠনিকভাবে আরো দুর্বল করে দিয়েছে। সব মিলিয়ে জাতীয় পার্টি এখন এক অস্থির ও বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, যদি তারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পায়, তবে দলটির অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে। তাই জিএম কাদের এখন অস্তিত্ব রক্ষার স্বার্থেই সরকারের বিরুদ্ধে কিছুটা কড়া ভাষায় কথা বলছেন এবং কলাম লিখছেন। দর্শক, পরিস্থিতি বলছে জাতীয় পার্টি এখন তাদের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। একদিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষা, অন্যদিকে জনগণের ক্ষোভ। তারা কি পারবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচনে আসতে, নাকি হারিয়ে যাবে রাজনীতির দৃশ্যপট থেকে? আপনারা কি মনে করেন, স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টিকে কি আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত?